الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وفي الآية الأخرى في شان حبيبه ومطلوبه آمرا ومحبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. الدنيا পড়ে থাকবে আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নূর নবীকে না দেখে নূর নবীকে না দেখে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আশিকিন, মুহাব্বিন, মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশিনী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে আজ দ্বিতীয় জুম্মাবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্য আমরা সেই মহান রবের নিকট শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই শাবানের রহমত বরকত আমাদেরকে নসিব করেন। আমরা সবাই বলি আমিন। আমরা যাতে বারবার বারবার রমজান মাস পাই, আমাদের ভাগ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার রমজান নসিব করে দেন। আমরা সবাই বলি আমিন। আজকের আলোচ্য বিষয় নেককার গুণের মৃত্যু। তাহলে বোঝা গেল বদকারের মৃত্যু আছে, আছে না?
যেহেতু বলা হয়েছে যে নেককার গণের মৃত, তাহলে তো আরেকটা আছে, বদগারের মৃত্যুও রয়েছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য প্রেরণ করেছেন। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আমাদের জন্য একটা চিরস্থায়ী জায়গা রয়েছে। দুনিয়াটা তো চিরস্থায়ী না, না চিরস্থায়ী? দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য। মুসাফির হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মুসাফিররা কি চিরস্থায়ী? মুসাফির তাদেরকে বলা হয় যারা 48 মাইল দূরত্বে 48 মাইল দূরত্বে ভ্রমণকারী, 15 দিনের কম ভ্রমণের উদ্দেশ্যে 15 দিনের কম ভ্রমণের উদ্দেশ্যে 48 মাইল দূরত্বে গেলে কি হয়ে যায়? মুসাফির। তাহলে কি বেশি সময়? তাহলে বোঝা গেল 15 দিনের উপরে গেলে আর মুসাফির তাকে না। নেট খুলে দেব, আমি 15 দিনের কম থাকবো, এর ভিতরে আবার চলে আসে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যায়? মুসাফির। তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু মুসাফির করে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে আখিরাতের কামাই করব, আখিরাতের কামাই করে জামাই হয়ে চলে যাব। আমরা সবাই চাই না জামাই হয়ে যেতে? জামাই হয়ে যাইতে আমরা সবাই চাই। আবু দাউদ শরীফের মধ্যে লং একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন নেককার গণের মৃত্যুর উপস্থিত হয়, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন একদল ফেরেশতা বেহেশতের দিকে তার জন্য পোশাক, সুন্দর সুগন্ধি পোশাক নিয়ে আসে। সুন্দর সুগন্ধি পোশাক নিয়ে চলে আসে এবং অপেক্ষা করতে থাকে কখন তার প্রাণবাহীটা বাহিরে আসে। বহু সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা তার জন্য ওই নেককার মৃত্যুর জন্য পাঠিয়ে দেন। তারা বেহেশত থেকে সুন্দর পোশাক নিয়ে আসে, সুগন্ধি জাতীয় পোশাক নিয়ে আসে এবং অপেক্ষা করতে থাকে কখন তার প্রাণবায়ুটা বাহির হয়ে যায়। মালাকুল মউত তখন চলে আসে। মালাকুল মউত আরেক হাদিস শরীফের মধ্যে রয়েছে, নেককার গণের মৃত্যুর সময় হলে মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত চলে আসে তার মাথার দিকে চলে আসে। মাথার দিকে যখন চলে আসে তখন মাথায় তাকে বাধা দিতে থাকে, তুমি এদিকে আসতে পারবা না, সাবধান সাবধান, সতর্ক, তুমি ওইদিকে আসতে পারবা না। তার মাথায় জবাব দেয়, তুমি ওইদিকে আসতে পারবা না, কারণ হলো ওই মাথা দ্বারা ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ, বুঝা না? এই মাথা দ্বারা আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছে। তখন পার দিকে চলে যায়, পায়ে বাধা দেয়, না না সাবধান সতর্ক, তুমি ওইদিকে আসতে পারবা না, ওইদিকে তুমি আসতে পারবা না। কারণটা হলো ওই ব্যক্তি পা দ্বারা হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যেত। আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যেত, ডান দিকে চলে আসে, ডান দিকেও বাধা দিতে থাকে, না 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 তুমি ওইদিকে আসতে পারবা না, তুমি ওইদিকে আসতে পারবা না। কারণটা হলো ওই আল্লাহর বান্দা ওই তার ডান হাত দ্বারা ভালো কাজ করেছে এবং আল্লাহর রাস্তায় সে দান সদকা করেছে। সুবহানাল্লাহ। দান সদকা করার বরকত আছে রে। দেখেন, জবান যদিও বন্ধ হয়ে যায়, তার হোল বডি
জবাব দিতে থাকে, ওইদিকে আসতে পারবে না, ওইদিকে আসতে পারবে না, ওইদিকে আসতে পারবে না। তার কি জবান দ্বারা বলে না বডি বলে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বলে। সব দিকে যখন আজরাইল ব্যর্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দার কাছে আমি আসলাম, তোমার ওই বান্দা তো সব দিকে বাধা দিয়েছে, আমি কিভাবে তার প্রাণবায়ুটা হরণ করব, কিভাবে বের করব? বলে, আজরাইল তুমি একটি কাজ করো, ওইভাবে পারবে না, যতই চেষ্টা করো না কেন ওইভাবে তার প্রাণবায়ু বের করতে পারবে না। তুমি একটি কাজ করো, তোমার হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি তোমার হাতের তালুতে লেখো, তার সামনের মধ্যে তুমি ধরো, অটোমেটিকলি তার প্রাণবায়ুটা কি চলে আসবে। সে কালেমা পড়তে পড়তে চলে আসবে। ওই মালাকুল মউত অপেক্ষা করতে থাকে, ফেরেশতারা অপেক্ষা করতে থাকে কখন তার প্রাণবায়ু বাহির হয়ে যায়। মালাকুল মউত প্রাণবায়ুটা বাহির করার পর ফেরেশতারা নিয়ে যায় ওই যে বেহেশত থেকে সুগন্ধি সুন্দর পোশাক নিয়ে আসলো। ওই সুন্দর পোশাকের ভিতরে তার প্রাণবায়ুটা তারা বড়ে নেয়, ঊর্ধ্বগমনে চলে যায়। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকে, তোর সুগন্ধি, তোর সুগন্ধি, ওই প্রাণবায়ুটা কার? এত সুগন্ধি প্রাণবায়ুটা কার? তখন ফেরেশতারা জবাব দেয়, তার সুন্দর একটি নাম ধরে, তার বাবার নাম ধরে পরিচয় দিয়ে দেয়। তাহলে সুন্দর নামের দরকার আছে নি? সুন্দর নামের দরকার আছে না? আমরা নাম রাখি একটা, ডাকি কিন্তু আরেকটা। এই একটা অভ্যাস। সুন্দর করে হুজুরে কিন্তু নাম রাখেন, কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর একটি নাম রাখেন, কিন্তু আমরা ওই নামটা দেখা যায় জানোই না কেউ। হেরা মনে যারা গোরের হেরাই মনে কইতে পারতো না সকলে, কি নাম দে হুজুরে রেখে গেছে, তারা গোরের মানুষই মনে বলতে পারতো না। এই নামটা আর স্মরণই নেই। হুজুরে রেখে যাও পরে একটা যেসে একটা ডাক লইব, বেবি টেম্পু, হ্যাঁ, গাড়ি ঘোড়া, আকাশ বাতাস পাতাল, মাটি পানি বায়ু, বৃষ্টি বৃষ্টি, শিলা নীলা বিলা, কত জাতের নাম, এগুলা কোথার থেকে আসলো? এত সুন্দর নাম তোমার ডাকা হয়। আরে তোমার নাম ধরে তো ডাকা হবে। এই সময় কিন্তু বৃষ্টি, আকাশ বাতাস পাতাল এগুলো বলা হবে? আরে নামের খানতে একটু মানুষ জান্নাতে যায় না? যখন তার কিচ্ছু পাওয়া যাবে না, কোনো কিছু মিলবে না, আল্লাহ তাআলা তো স্যার বান্দাকে মাফ করে দিতে। আল্লাহ তাআলা তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আমরা নবীর উম্মত কি জাহান্নামে দেবা? সেজন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে পাঠিয়েছেন আখিরাত জামানার নবীর উম্মত করে। আল্লাহ তাআলা তালাশ করতে থাকবা, এই ফেরেশতারা তালাশ করতে থাকো, দেখো তার নিয়ে কোনো কিছু আছে, শেষ পর্যন্ত দেখো না, তার নামটা খুঁজে দেখো না, তার কি নামটা খুঁজে দেখো। যদি কোনো নেককার ব্যক্তির নামের সাথে তার নামটা হয়ে যায়, কোনো সালিহিনদের নামের সাথে তার নামটা হয়ে যায়, কোন নবী রাসূলের নামের সাথে তার নামটা হয়ে যায়, তাহলে ওই নামের খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি নাম রাখি? নাম রাখি একটা, ডাকি আর একটা, না কোনো সওয়াব হয়, আরো বরঞ্চ হক নষ্ট হয়। যার নাম রাখা হয় তার কিন্তু হক নষ্ট করা হয়, তার অধিকার থেকে বঞ্চিত করা হয়। এইগুলো আমরা কখনো করবো না। যে নাম আমরা ডাকবো, যেই নাম রাখবো কোরআন হাদিস থেকে, ওই নামই আমরা ডাকবো। ডাকার মধ্যে কি রয়েছে? সব রয়েছে না? সব নয়, ডাকার মধ্যে সব রয়েছে। এইগুলো আমরা কখনো করবো না। ফেরেশতারা তার বাবার নাম ধরে তার সুন্দর নামটা বলে দেয়, তার সুন্দর নামটা বলে দেয়, এবং ফেরেশতারা তার প্রাণবায়ুটা নিয়ে সপ্তম আকাশে চলে যায়। কোন জায়গায়? সপ্তম আসমানে চলে যায়।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফেরেশতারা তোমরা আমার ওই বান্দার প্রাণবায়ুটা ইল্লিনের মধ্যে রেখে দাও। কোথায় রেখে দাও? ইল্লিনের মধ্যে রেখে দাও। আর যার প্রাণবায়ুটা সিজ্জিনের মধ্যে রাখা হবে তার দুর্দশা আর কমবে না। সেই জায়গার মধ্যে সকল বদগারের প্রাণবায়ু রয়েছে, যে জায়গার মধ্যে শুধু আযাব আর আযাব। আমরা সবাই চাই আমাদের প্রাণবায়ুটা কোথায় রাখতে, যাতে ইল্লিনের মধ্যে রাখা হয়। ইল্লিনের মধ্যে আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতারা ইল্লিনের মধ্যে রেখে দেয়। নফস তিন প্রকার। কয় প্রকার? ওই প্রাণবাহুটা হলো মুতমাইন্না। কোনটা? এই যে আমি আল্লাহ তাআলার পাকের কুরআন ও কালাম থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। নফস তিন প্রকার। কয় প্রকার? এক নফসে আম্মারা। এক নম্বর কি? নফসে আম্মারা। সেই নফসটা বড় খারাপ, কখনো ভালো কাজের দিকে আসে না, সব সময় খারাপ কাজের দিকে ধাবিত হয়ে চলে যায়। তার কাছে ভালো কাজ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ শুধু তার কাছে ভালো লাগে। সেই নফসটা হলো নফসে আম্মারা। নফসে আজকে আমরা একটু বিচার করব, নিজেদের বিচার করব, পারবো না? একটু চেষ্টা করে দেখবো, আমরা একটু গবেষণা করে নিজেদের গবেষণা করে তালাশ করব আমরা কোন নফসের মধ্যে রয়েছি। তিনটা নফস রয়েছে, আমরা কোন নফসের মধ্যে রয়েছি আজকে একটু আমরা গবেষণা করব নিজেদের মধ্যে। নফসে আম্মারা হলো যে নফসটা সব সময় খারাপের দিকে ধাবিত হয়, ভালো কাজের দিকে ধাবিত হয় না, সেই নফসটা হলো নফসে আম্মারা। ওই নফসের মধ্যে আমরা কেউ আছি? আসিনি? তাকে না আমাদের কথা বললে ভালো লাগে না, পরে এখন আর সময় হয় না, আরো কিছু বয়স হোক নেই, সব সময় খারাপ কাজের দিকে ধাবিত হবে। দুই নম্বর নফস হলো নফসে লাওমারা। এই নফসটা হলো, এই নফসের মধ্যে আমরা প্রায় রয়েছি। এই নফসটা হলো ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, ভালো কাজও করবে, ভালো কাজও করবে, মন্দ কাজও করবে। যখন মন্দ কাজ হয়ে যায় আবার অনুতপ্ত হয়ে যায়। যখন মন্দ কাজ তার দিকে হয় পরিণত হয় তখন সে লজ্জিত হয়ে যায়, নিজেকে নিজে লজ্জিত মনে করে, নিজেকে নিজে চিন্তিত মনে করে, ভালো কাজও করে আবার খারাপ কাজও করে, টিকতে পারে না। তার দ্বারা ভালো কাজও হয়, মন্দ কাজও হয়। যেমন নামাজ পড়েও সারে আছে না, এভাবে আছে না, কয়েকদিন নামাজ পড়া হয় আবার কয়েকদিন নাই। নফসে লাওমারা, এটা হলো দুই নম্বর নফস। এটার মধ্যে আমরা প্রায়ই আছি, ঠিক আছে না? এটার মধ্যে আমরা প্রায়ই রয়েছি। তিন নম্বর নফসটা পরিতুষ্ট আত্মা। সেই নফসটা হলো মুতমাইন্না। কোন নফস? মুতমাইন্না, পরিতুষ্ট আত্মা। ওই মুতমাইন্নার মধ্যে যারা পড়বে তারা হবে একেবারে, আল্লাহ তাআলা বলেন, এ পরিতুষ্ট আত্মা তুমি চলে আসো তোমার প্রভুর দিকে, বাহির হয়ে চলে আসো। কোন দিকে?
তোমার প্রভুর দিকে তুমি বাহির হয়ে চলে আসো এবং তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই মুতমাইন্নার মধ্যে যারা পড়ে যায় তাদের দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখিরাত তো কোনো চিন্তা নাই, না আছে? কারণ তারা আত্মারে একবারে প্রতিষ্ঠিত করে ফেলেছে, জ্বালিয়ে নফসটাকে জ্বালিয়ে পুড়িয়ে নফসের উজির দানা দেখে একদিন নফসের হুদির হইল শয়তান। কিরা প্রত্যেক দিনের বডিগার্ড আছে না, এই নফসের বডিগার্ড, নফসের উজির হইল ইবলিস মালাউন শয়তান। সেই ধোঁকা দেয়, সে ধোঁকা দেয় না, সে সবসময় ধোঁকা দিতেই থাকে। এই নফসটাকে সে দাবিত করে খারাপের দিকে। আর যেটা ওইসব কাজ থেকে বাঁচতে পেরেছে তারা মুতমাইন্নার মধ্যে পৌঁছে গিয়েছে। ওলি আব্দুল গাউস তো তারা একবারে জ্বালিয়ে পুড়িয়ে একবারে প্রতিষ্ঠা করে ফেলেছে, তারা মুতমাইন্নার মধ্যে পৌঁছে গেছে। সেজন্য তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাত চিন্তার কোনো কারণ নেই। কারণ তারা দুনিয়ার দিকে লালসা না করে তারা শুধু আখিরাত নিয়ে গবেষণা করেছে, আখিরাত নিয়ে চিন্তা করেছে। কারণ আমি দুনিয়াতে তো আজকে আছি, কালকে নাও থাকতে পারি। দুনিয়াটা তো আমার কাছে তুচ্ছ, দুনিয়া আমাকে বের করে দিবে, আমাকে তো দুনিয়া রাখবে না। না রাখবে কেউ? দুনিয়া রাখবে, বের করে দেবে। যাও তুমি আমার পৃষ্ঠ থেকে চলে যাও, তোমার জায়গা আর দুনিয়াতে হবে না, তুমি চলে যাও, বের করে দিবে। তারপরে তোমার ঠিকানায় তুমি যেতে হবে। এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে, আমরা কেউ কি জানতে পেরেছি কে কোন অবস্থায় রয়েছে? জানতে পেরেছি? জানার ক্ষমতা আমাদের নেই। যাই হোক, আমরা ভালো কাজ করব। এই মাসটা কি মাস? এই মাসটা কি মাস? আরে সওয়াব হবে, সবাই বলেন না। এই মাসটা কি মাস? শাবান মাস। পরের মাস কি মাস? রমজান মাস। এই শাবান মাসে রহমত বরকত আসেনি? আসেনি? এই শাবান মাসে রহমত বরকত রয়েছে। ভাগ্য রজনী রাত্রি একটি রয়েছে, লাইলাতুল মুবারাকা, একটা বরকতময় রাত্রিও রয়েছে। সেই রাত্রিটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। 14 তারিখ দিবাগত রাত্রি। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরজাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরে তোমরা শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে, ওই রাতে তোমরা সারা রাত জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করবা এবং দিনের বেলা তোমরা রোজা রাখবা। কি? দিনের বেলা তোমরা রোজা রাখবা। কারণ ওই তারিখে সূর্য যখন অস্ত যায় তখন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি প্রথম আসমানের মধ্যে নেমে আসে। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমরা কে আছো অভাবগ্রস্ত, তোমরা কে আছো ক্ষমা প্রার্থী, তোমরা কে আছো অসুস্থ, আমার কাছে যাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আশা পূর্ণ করে দেব। ওইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সেই জন্য ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করা। আমরা আসি এশার নামাজের মধ্যে আছি, চলে আসি। এশার নামাজ পড়ার পর বিলাত যখন হয়ে যায়, তাবারক নিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে যায়, আর কোনো খবর তাকে না। অথচ দেখেন, এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করা হয়,
এবং ফজরও জামাতের সাথে আদায় করায় ওই দিনে। তাহলে হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত্র জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করা সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ হইতো না? এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজ যদি এসে আবার জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দি করে যে সব পাওয়া যায় ওই সব সে ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে পাবে। মর্তবা আছে না? যাই হোক, আমরা প্রায় শবে বরাতের সময় শাবান মাসে আমরা অনেকে 3টি রোজা, অনেকে 5টি, অনেকে আরো বেশি রাখে, অনেকে 2টি রোজা রাখে। কেউ কেউ জিজ্ঞেস করে থাকেন, হুজুর কোন দিন থেকে রোজা রাখবো, কবে থেকে শাবান মাসে রোজা রাখবো? যারা যারা 3টি রোজা রাখবেন শাবান মাসে যে কোনো সময় রাখতে পারেন, কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে একটা রোজার কথা বেশি বর্ণিত হয়েছে, যেমন রাত্রের বেলা জাগ্রত থাকা, দিনের বেলা রোজা রাখা। তারপর যারা যারা 3টি রোজা রাখবেন, মা বোনরা যারা রয়েছেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যারা যারা 3টি রোজা রাখবেন তারা রবিবারে দিনগত রাত্রে সেহরি খাবেন, সোমবারে দিনগত রাত্রে সেহরি খাবেন, মঙ্গলবারে দিনগত রাত্রে সেহরি খাবেন। তাহলে কয়টা হবে? কয়টা হবে? 3টা। রবিবারে দিনগত রাত্রে সেহরি খেয়ে সোমবারে রোজা, সোমবারে সেহরি খেলে মঙ্গলবার রোজা, মঙ্গলবারে সেহরি খাইলে বুধবারে রোজা। কয়টা হলো? 3টা। যারা যারা 2টা রাখবেন, সোমবারে খাবেন, মঙ্গলবারে খাবেন। কয়টা হলো? অনেক ফজিলত রয়েছে। সবাই আমরা চেষ্টা করব অন্তত 2টা রোজা যাতে রাখতে পারি, অন্তত 2টা রোজা যাতে রাখতে পারি। অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে যে আমরা রাখবো। বিশেষ করে এই রোজা রাখার আরো কারণ হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি দেখব রমজান মাসে রোজা রাখতে পারি কি না। আর আমরা এখন থেকে নিয়ত করে নেব, এখন থেকে আমরা নিয়ত করব। বিশেষ করে আমরা যারা রোজা রাখতে পারি না, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, একটু মনটারে শক্ত করে, একটু মনটারে শক্ত করে ভালো করে নিয়ত করেন। আল্লাহ তাআলা কিন্তু তৌফিক দিবেন রাখার জন্য। কারণ আল্লাহ চান না আমার বান্দা কষ্ট করুক, আল্লাহ চান না যে আমার বান্দাকে জাহান্নামে দেয়। একটু নিয়ত করবেন, বলে আল্লাহ এইবার যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বেঁচে থাকি তাহলে 30টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিকটুকু দান করিও, আমাকে ধৈর্য এবং শক্তি দান করিও আল্লাহ, যাতে আমি রোজাগুলা রাখতে পারি। এইভাবে যদি কামনা করতে পারেন, আমার বিশ্বাস 100% আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই শক্তি এবং তৌফিক দান করবেন রাখার জন্য। কারণ যদি না রাখতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে বান্দা হোক বান্দি হোক, পুরুষ হোক মহিলা হোক, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতো হকভক্ত উম্মত আর কেউ নেই। এটা রাসূলের বাণী, কিন্তু হকভক্ত আমি বলি না। কে বলেছেন? আরে কে বলেছেন? আমি কি হকভক্ত বলেছি? স্বয়ং রাসূল বলেছেন, তার মতো হকভক্ত উম্মত আর কেউ নাই। সেটা আমার মুখের ভাষা না, সেটা রাসূলের ভাষা। রাসূল হকভক্ত বলেছেন, আমি বলি নাই। কারণ রমজান মাসে গুনাহ মাফ করাবে মাস, গুনাহ মাফ করাবে মাস না। এখন যদি আপনি ধরেন একটা কোরআন তেলাওয়াত করেন, একটা হরফ করেন কয়টা নাকি?
10টা নাকি কয়টা নাকি? যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলে একটা হরফ যখন পড়বেন তখন কয়টা নাকি হবে? 10টা। কিন্তু রমজান মাসে যদি আপনি একটি হরফ পড়েন তাহলে 70 থেকে 700 গুণ আল্লাহ তাআলা কিন্তু বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ কইতা না? 70 গিয়ে শেষ নয়, 70 থেকে 700 গুণ আল্লাহ বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা শুধু একটা হরফ পড়লে এতটুকু সওয়াব। আপনি একটা নফল নামাজ পড়েন, একটা নফল আদায় করেন, অন্য মাসের 70টা নফল ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা নফল যদি আপনি আদায় করেন রমজান মাসে, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে মর্তবা, সেই মর্তবা আল্লাহ তাআলা নফল আদায় করার জন্য আল্লাহ তাআলা দান করে থাকেন। তাহলে মর্তবা আছে না? এত সবের মর্তবা পাওয়ার পর আমরা যদি রোজাটা না রাখি, রোজাটা যদি না রাখে, তারপরে দেখেন আরো কারণটা হলো অন্যান্য মাসে গোটা 11 মাসের মধ্যে আপনার লোক দেখানো ইবাদত বন্দেগী করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন, সেটা রিয়া হতে পারে। কিন্তু রমজান মাসও একমাত্র, রোজাও একমাত্র রিয়া ব্যতীত, রিয়া ছাড়া রোজার মধ্যে কোনো রিয়া নাই। রিয়া মানে লোক দেখানো, লৌকিকতা, অর্থাৎ লোক দেখানো ইবাদত। রোজার মধ্যে কি লোক দেখানো ইবাদত আছে? লোক দেখানো ইবাদত নাই। আপনারা যারা রোজা রাখেন, যারা রোজা রাখেন, যতই পানি তৃষ্ণা আসুক না কেন, কেউ কি লুকিয়ে একটু পানি পান করেন? মৃত্যুর সময় যদি চলে আসে, এমন রোজাদার রয়েছে যে আমি রোজা নিয়ে মারা যাব, তারপরে পানি পান করব না, এমন রোজাদার আছে না? আসেনি? হ্যাঁ। আচ্ছা, যদি লোক দেখানো হতো তাহলে লুকাইয়া কি হতো? পানি খাইয়া তার তৃষ্ণাটা বারণ করতো। সেজন্য রোজার মধ্যে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই। অন্যান্য আমলের মধ্যে লোক দেখানোর মধ্যে রয়েছে। নামাজ পড়ি, আমি যদি নামাজ পড়ি মানুষে আমাকে ভালো বলবে। আমি যদি কি করি, নামাজ পড়ি, আমাকে মানুষে ভালো বলবে। যদি এটা ভিতরের মধ্যে চলে আসে তাহলে কি শেষ, তাহলে শেষ। যাই হোক, আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আর আমরা বিশেষ করে যে 2টা পারি সবরাতের রোজা 2টা রাখবো, যে 3টা পারি 3টা রাখবো, যে আরো বেশি পারি আরো বেশি রাখবো, অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে 20টি রোজা রেখেছেন। কয়টা রোজা? হাদিস শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কয়টা রোজা রেখেছেন? 20টা রোজা। পারলে 20টা রাখেন, সুন্নাত আদায় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিকটুকু দান করতেন। আর আমরা সবাই যাতে এবার রমজানে রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিকটুকু দান করেন। আমরা সবাই বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।